নমস্কার বন্ধুরা, জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কুহু সরকার। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব যে যারা যারা এই ডাব্লিউবিসিএসসির জন্য ফর্ম ফিল আপ করেছো তারা কিভাবে এই এডিট অপশানে গিয়ে, মানে ডাব্লিউবিসিএসসি থেকে যে এডিট অপশান দেওয়া রয়েছে সেখানে গিয়ে কিভাবে তোমরা তোমাদের যদি কোনো ভুলচুক হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, সেখানে গিয়ে কিভাবে তোমরা এডিট করতে পারবে এবং সেটা কিভাবে তোমরা রিসাবমিট করতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব এইসব বিষয়গুলি। তো দেখে নাও যে নোটিশটা ডাব্লিউবিসিএসসির ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এডিট অপশন ফর মডিফিকেশান অ্যান্ড কারেকশান অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তাহলে আমাদের শুরু হচ্ছে, এডিট অপশানটা শুরু হচ্ছে গতকাল থেকে 25শে জুন সকাল 10টা থেকে, এবং লাস্ট ডেট হচ্ছে এর 1লা জুন রাত 12টা অবধি। ঠিক আছে, তাহলে এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা কিন্তু তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে বা অনেকেরই ওবিসি ক্যাটাগরির কিছু চেঞ্জ হয়েছে, সেই জন্যই হয়তো এই এডিট অপশানটা দেওয়া রয়েছে। তো তোমরা কিন্তু সেই ওয়েবসাইটে গিয়ে খুব সুন্দরভাবেই তোমাদের তোমাদের ফর্মটা এডিট করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। দেখো, প্রথম যে ক্রাইটেরিয়াটা আছে, এলিজিবিলিটি ফর এডিট অপশন, কারা কারা এই ফর্মটা এডিট করতে পারবে। অনলি দোজ ক্যান্ডিডেটস হু হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দেয়ার কমপ্লিটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মস অ্যালং উইথ দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন অর ইন্টিমেশন চার্জেস। তাহলে যারা যারা নিশ্চয়ই ফর্মটা ফিল আপ করেছে এবং তাদের পুরোপুরি সাকসেসফুল হয়ে গেছে, দেখবে তোমরা যদি তোমাদের ফর্মটা খোলো তাহলেই তোমরা দেখতে পাবে যে সাকসেসফুল লেখা থাকবে, তার মানে তোমাদের ঠিক করে সাবমিট হয়েছে এবং সেটা সাকসেসফুল। ঠিক আছে, তাহলে সেখানে গিয়ে তোমরা চেঞ্জ করতে পারবে যারা যারা সাবমিট করেছো। তারপর দেখো কারেকশন ফেসিলিটি, তোমাদের কি কারেকশন ফেসিলিটি থাকবে, যা ক্যান্ডিডেট উইল বি পারমিটেড টু মডিফাই অর অ্যান্ড রিসাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ডিউরিং দ্য এডিট অপশন পিরিয়ড। তোমাদের যে সময়টুকু দেওয়া রয়েছে সেই সময়টুকুর মধ্যেই তোমাদের কিন্তু এডিট করতে হবে। ঠিক আছে, এরপর দেখো ফিল্ডস নট এডিটেবল, তোমরা কোন কোন জায়গাগুলো এডিট করতে পারবে না। ফিল্ডস নট এডিটেবল সেটা হচ্ছে, দেখো সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, ধরো কেউ যদি ইংলিশের জন্য অ্যাপ্লাই করে থাকো, সে নিশ্চয়ই এখন বাংলার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। নেম অফ দ্য ক্যান্ডিডেটস, এটা কখনোই চেঞ্জ করা যাবে না। ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থও কিন্তু চেঞ্জ করা যাবে না। এরপর দেখে নাও কোন কোন জিনিসগুলো তোমরা চেঞ্জ করতে পারবে। ধরো আমি যেটা বললাম যে ওবিসির যে রুলস এবং রেগুলেশনস নতুন এসেছে, তারা যদি তাদের ক্যাটাগরিজ চেঞ্জ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের টাকা যে পেমেন্টটা করা হয়েছিল, যেমন জেনারেলদের কিন্তু বেশি টাকা ছিল 2500 টাকা এবং এসটি এসসিদের কিন্তু 1250 ছিল, সেইখানে যদি তাদের ক্যাটাগরি এখন চেঞ্জ হয় সেখানে পেমেন্টের কিন্তু স্কেলটা চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, ইন সাচ কেসেস পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেবল ফি ইফ এনি শ্যাল বি রিকোয়ার্ড অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল। ওকে, নাও তাহলে সেই জিনিসটা তারা চেঞ্জ করতে পারবে। এরপর দেখো যে কারেকশন অফ ওবিসি ক্যাটাগরি, এটার জন্যই কিন্তু বেশি করে এডিটের অপশানটা দেওয়া রয়েছে। ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড আন্ডার দ্য ক্যাটাগরিজ অফ ওবিসি এ অর ওবিসি বি মাস্ট এনশিওর দ্যাট দেয়ার ক্যাটাগরি ডিটেলস আর আপডেটেড কারেক্টলি অ্যাজ পার গভর্নমেন্ট যে অর্ডার নাম্বার এত। ওকে, যেটা হবে 18 মের আগে। Failure to provide the correct category information may result in cancellation and rejection of the অ্যাপ্লিকেশন। তাহলে ওখানে দেখবে একটা ডকুমেন্ট আপলোডেরও কিন্তু একটা প্লেস রয়েছে, সেখানে গিয়ে তোমাদের এই ক্যাটাগরিজের যে সার্টিফিকেটটা সেটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এখানে ভুল হলে কিন্তু তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। নো ফার্দার চেঞ্জেস আফটার এক্সপায়ারি অফ এডিট অপশন, তাহলে এই টাইমটা পেরিয়ে যাওয়ার পর তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না। আর একটা জিনিস দেখো এখানে বলা রয়েছে যে প্লিজ নোট দ্যাট দ্য কাট অফ ডেট ফর ডিটারমাইনিং অল ম্যাটার্স রিলেটিং টু কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স পাবলিকেশন শ্যাল বি 18 জুন। তাহলে কেউ যদি ধরো নেটের জন্য সার্টিফিকেট আপলোড করবে, বা ধরো MA কমপ্লিট হয়েছে তার জন্য সার্টিফিকেট আপলোড করবে, এনি পাবলিকেশনের জন্য কোনো সার্টিফিকেট আপলোড করবে, সেটা কিন্তু 18 জুনের আগে হতে হবে। মানে ডেটটা যেহেতু লাস্ট ডেট, ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট 18 জুন দেওয়া হয়েছিল, তাই তোমাদের যা যা কোয়ালিফিকেশান তা কিন্তু 18 জুনের
অবধি আপডেটেড থাকতে হবে। তারপরে যদি কোনো জিনিস আপডেটেড হয় সেটা কিন্তু এরা অ্যালাউ করবে না, অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে, এরপর চলো আমরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পরপর গিয়ে তোমাদের ফর্মটা এডিট করবে। এখানে আমি তোমাদের ওয়েবসাইটে নিয়ে যেতে পারতাম, কিন্তু ওয়েবসাইটে নিয়ে গেলে একটা প্রবলেম হচ্ছে, এই ভিডিওটা আপলোড করা যাচ্ছে না, তাই আমি তোমাদেরকে এখানেই পরপর দেখিয়ে নিচ্ছি। তো প্রথমেই তোমরা চলে যাবে গুগলে। ঠিক আছে, গুগলে গিয়ে তোমরা টাইপ করবে WBCSC টাইপ করার পর যে প্রথম ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটা তোমরা ক্লিক করবে। সেই ওয়েবসাইটটা ক্লিক করার পরই তোমাদের দেখবে ওপরে এই অপশানটাই আসবে, ওপরে একটা নোটিফিকেশান দেখবে আসছে, সেই নোটিফিকেশানটাতে তোমরা ক্লিক করবে যেখানে এটাই লেখা আছে। সেখানে ক্লিক করার পরই তোমাদের দুটো বক্স দেওয়া থাকবে, সেখানে একটাতে তোমাদের দেওয়া থাকবে রেজিস্ট্রেশন আইডি, আর একটাতে তোমাদের দেওয়া থাকবে পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আইডি দেবে। রেজিস্ট্রেশন আইডি বলতে তোমরা ফর্মটা ফিল আপ করার পর তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া হয়েছিল, সেটা তোমরা এখানে পুট করবে। ঠিক আছে, এখানে পুট করবে, তারপর তোমাদের পাসওয়ার্ড পুট করবে। এখানে একটা জিনিস দেখবে অনেকেরই হচ্ছে, সেটা অনেকেই আমাকে বলেছে, এখানে পাসওয়ার্ড ইনপুট করতে অনেকে পাসওয়ার্ডটা ভুলে যাচ্ছে, অনেকে রেজিস্ট্রেশন আইডিটা ভুলে যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা দেখবে তোমাদের ফর্মটা ফিল আপ করার পর কিন্তু একটা ইমেল এসেছিলো, সেখানে তোমরা রেজিস্ট্রেশন আইডিটা পেয়ে যাবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন আইডিটা পেয়ে যাবে। আর পাসওয়ার্ডটা যদি তোমরা ভুলে যাও, এখানে ফরগট পাসওয়ার্ডের একটা কিন্তু অপশান থাকবে। ঠিক আছে, ফরগট পাসওয়ার্ডের একটা অপশান থাকবে, এখানে তোমরা ক্লিক করবে। যদি তোমাদের বাই চান্স কেউ পাসওয়ার্ড ভুলে যাও, অনেকেই ভুলে যাচ্ছে, তো এই পাসওয়ার্ডটা তোমরা ক্লিক করলে তোমরা একটা জিনিস দেখবে যে ওরা একটা ইমেল তোমাদের সঙ্গে সঙ্গে দেবে। ইমেল, এখানে কিন্তু তুমি ইমেল আইডি পুট করবে না, এখানে শুধু তোমার রেজিস্ট্রেশন আইডি পুট করবে আর ফরগট পাসওয়ার্ড দেবে। ওরা সঙ্গে সঙ্গে তোমাকে ইমেল করবে, যে ইমেলটা তোমরা হয়তো স্প্যামে গিয়ে পাবে। ঠিক আছে, ইমেলটা যদি সামনে না পাও তাহলে স্প্যামে গিয়ে বা জাঙ্ক ফাইলে গিয়ে চেক করবে, সেখানে তোমাদের ইমেল আইডি এবং নতুন পাসওয়ার্ড ওরা ক্রিয়েট করে দেবে। সেটা তোমরা ইনপুট করলেই কিন্তু তোমাদের পুরো পেজটা খুলে যাবে। ওখানে তোমাদের দেখবে কিছু কিছু অপশান থাকবে। ফার্স্টে লেখা থাকবে ভিউতে গিয়ে ক্লিক করে তুমি কিন্তু তোমার পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে পারবে, কোথায় কোথায় কী করেছো দেখতে পারবে। তারপরে তোমাদের থাকবে দেখবে এডিট। ঠিক আছে, এডিটে গিয়ে তোমরা যখন ক্লিক করবে, তোমরা এই নিচে দেখবে নেক্সট অপশান আছে, সেখানে তোমাদের এখানে তো এডিট অপশানে ক্লিক করার পর তোমাদের আসবে পার্সোনাল ডিটেলস, তারপর আসবে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস, তারপর তোমাদের আসবে অ্যাওয়ার্ড। ঠিক আছে, তারপর তোমাদের আসবে ডকুমেন্টস আপলোডের পরপর থাকবে। তো তোমরা এখানে গিয়ে যদি ক্লিক করো আসবে না, তোমাদের এখানে যে নেক্সট অপশান লেখা থাকবে সেই নেক্সট অপশানে গিয়ে তোমরা বারবার ক্লিক করবে। প্রথমে আসবে পার্সোনাল ডিটেলস, তারপর আসবে তোমাদের কোয়ালিফিকেশান ডিটেলস, তারপর আসবে অ্যাওয়ার্ডস, তারপর আসবে ডকুমেন্টস আপলোড। এখানে যা বললাম, যে তোমাদের নেম বা সাবজেক্ট তোমরা চেঞ্জ করতে পারবে না। অন্যান্য যে বিষয়গুলো, ধরো কোনো মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের মার্কস এদিক ওদিক হয়েছে বা যাদের যা প্রবলেম, সেখানে গিয়ে তোমরা ক্লিক করলেই ওখানে দেখবে তোমরা চেঞ্জ করতে পারছো, এবং চেঞ্জ হয়ে যাওয়ার পর সেখানে তোমাদের আবার রিসাবমিট করতে হবে। তাহলে খুব সহজেই তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এডিট করে আবার রিসাবমিট করতে পারবে। তো আমি তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারলাম না, আমি এভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এই ব্যাপারে যদি আরও কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই কমেন্ট ডাউন করবে, এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করি, এবং সবার আগে তোমাদেরকে কিন্তু সেটা আমরা সার্ভ করার চেষ্টা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং ইউর টাইম।